জেলা থেকে সরাসরিতে এবার মালদার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ টার্গেট ছিল ব্যাংক এবং সোনার দোকানে লুট। গভীর রাতে সেই মতো হানা, কিন্তু ডাকাতের আগে শূন্যে গুলি চালাতেই সব প্ল্যান ভণ্ডুল। স্থানীয়দের থেকে খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ। চম্পট দেয় ডাকাত দল, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গুলি। এই ঘটনায় মালদার মানিকচকে জোর চাঞ্চল্য। গভীর রাত, ঘড়িতে 1টা বেজে 7। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে একে একে এগিয়ে যাচ্ছে 7 ডাকাত। তাদের আচমকা শূন্যে গুলি। কিছুক্ষণ বাদেই ডাকাত দল একই পথে ফিরছে। মালদার মানিকচক, এখানকার ভূতনি থানার হরচন্দ্রপুরে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পাশেই একের পর এক সোনার দোকান। পুলিশ সূত্রে খবর, ব্যাংক এবং সোনার দোকানেই লুটের ছক ছিল ডাকাত দলের। গভীর রাতে হানাও দেয়, লুটপাট চালানোর আগে শূন্যে গুলি চালায়। গভীর রাতে গুলির শব্দ শুনে স্থানীয়রা খবর দেন পুলিশে। তড়িঘড়ি এলাকায় পৌঁছয় ভূতনি থানার পুলিশ। এতেই সব প্ল্যান ভেস্তে যায়, পালিয়ে যায় 7 ডাকাত। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গুলি। একটা ফায়ার হলো, মানে আওয়াজ, 6-7 জন কালো ড্রেস পরে মুখ বেঁধে বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল এখানে। আমরা লাইট ছাড়া মাত্রই একটা ফায়ার হয়ে গেল। আমরা আবার ভিতরে চলে গেলাম। আমারও দোকান আছে, জুয়েলারির সামনে ব্যাংক আছে। সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে সেই ব্যাংক এবং দোকানটাতে লুট করার একটা চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের তৎপরতায় সেটা কিন্তু কিছুটা রক্ষা পেয়েছে। মানিকচকের ভূতনির পাশেই গঙ্গা, গঙ্গার ওপারে ঝাড়খণ্ডের মহারাজপুর। তাই ভিন রাজ্যের দুষ্কৃতীদের যোগ সাজসের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে একাধিকবার মালদায় সোনার দোকানে ডাকাতি হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে হবিবপুরের বুলবুলচন্ডী বাজারে সোনার দোকানে হানা দেয় ডাকাত দল। গত বছর জুনে চাঁচলের মালতীপুরে সোনার দোকানে গুলি চলে, আহত হন দোকান মালিক সহ 2 জন। লুটপাটের পর বোমা ছুটতে ছুটতে চম্পট দেয় ডাকাত দল। এই চাঁচলেই বড়দিনে ডাকাতি হয়। পরা বাজারে শুট আউট, 5 মিনিটে লুট করা হয় 4 কোটির সোনা। এবার মানিকচকে ডাকাতির চেষ্টা। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।